আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ দানাদার খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, পাশাপাশি সবজি উৎপাদনও বেশ এগিয়ে রয়েছে। আমাদের দেশে সবজি বিভিন্ন ধরনের উৎপাদন হয়, তার মধ্যে বেগুন একটি সুস্বাদু সবজি সারা মাস ব্যাপী উৎপাদন হয়। বর্তমানে বেগুনে বেশ রকম পোকামাকড় আক্রমণ করছে। আজ আমরা বেগুনের পোকামাকড় সম্পর্কে কিছু জানবো। আমরা চলে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ শারমিন আক্তার। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, বেগুন গাছ নেতিয়ে যাচ্ছে এবং ফল যখন আমরা কাটি তখন দেখি কিছু পোকা আক্রমণ করে। আমরা কি জানতে পারি কি কারণে এটা হতে পারে? ধন্যবাদ আপনাকে। বেগুন আমাদের সারা দেশে এবং সারা বছরই হয় এবং অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। আর বেগুন উৎপাদনে প্রথমত যে পোকার আক্রমণটা ক্ষতি করে সেটা হচ্ছে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। আপনি যে পোকার কথা বলেন একটু আগে, এটা হচ্ছে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার প্রাথমিক লক্ষণ। এই পোকার আক্রমণে আমাদের ফলন শতকরা 63% পর্যন্ত কমে যায় এবং চারা রোপণের 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই পোকার আক্রমণ শুরু হয় আর ফুল আসার সাথে সাথে এই পোকার আক্রমণের তীব্রতা বেড়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণে এটা হয়ে থাকে। আচ্ছা, এটাও সমাধানে কি করা যেতে পারে? যেহেতু এই পোকাটা আমাদের বেগুনে ব্যাপক হারে হয়, এই জন্য আমাদেরকে কিছু আগাম ব্যবস্থা নিতে হবে। প্রথমত যেটা করতে পারি আমরা, আগাম বীজ রোপণ, সুষম সার ব্যবহার এবং সঠিক দূরত্বে চারা রোপণ। আর এটার পাশাপাশি যেহেতু এই পোকার আক্রমণটা হওয়ার পরে যে রোগাক্রান্ত ডগা এবং সেটা আমরা চাইলে পুঁতে দিতে পারি। আর যেহেতু বেগুনটা আমাদের সবসময় উত্তোলন হয়, এই জন্য আমাদেরকে প্রথমে আমরা যেটা বলি জৈবিক বালাই ব্যবস্থাপনা। এই জন্য চারা রোপণে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা শতাংশে একটি করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। তারপরেও যদি আক্রমণের তীব্রতা না কমে তখন আমরা জৈব বালাইনাশক স্প্যানোসিড, যেটা ট্রেসার 4 ml পার 10 লিটার পানিতে প্রতি 2 সপ্তাহ অন্তর 3 থেকে 4 বার আমরা স্প্রে করতে পারি। তারপরেও যদি এই পোকার আক্রমণের তীব্রতা না কমে তখন আমরা রাসায়নিক বালাইনাশক, যে কোনো অনুমোদিত কীটনাশক, যেমন আমাদের কার্টাপ গ্রুপের সানটাপ, তারপরে সাইপারমেথ্রিন গ্রুপের রিপকট, ম্যাজিক, ডেল্টামেথ্রিন গ্রুপের ডেসিস, ভলিউম ফ্লেক্সি, এগুলো আমরা 10 থেকে 12 দিন পর 3 থেকে 4 বার আমরা স্প্রে করতে পারি। আমরা যে রাসায়নিক কীটনাশকগুলো স্প্রে করছি, এটা সতর্কতামূলক কোনো ব্যবস্থা আছে কি না? জি, অবশ্যই। আসলে বেগুন বলেন বা ফল বলেন, আমরা যেহেতু কীটনাশক ব্যবহার করি, আমাদের কিন্তু কয়েকদিন পর পরই এই ফসলগুলো উত্তোলন হয়। এজন্য আমাদের প্রতিটা কীটনাশক বা বালাইনাশকের গায়ে কিছু অনুমোদিত লেবেল থাকে, হলুদ রঙের, সবুজ রঙের। তো সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা মূলত সবুজ চিহ্নিত যে এইসব লেবেলগুলো সেটা ব্যবহার করতে বলি। সেই ক্ষেত্রে আমি যে গ্রুপের কীটনাশকগুলো বলেছিলাম সেগুলো বা যে কোনো অনুমোদিত কীটনাশক ব্যবহার করার পরে 15 দিনের মধ্যে আমাদের কোনো সবজি তুলে খাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে জানলাম বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে কিভাবে প্রতিরোধ করা যায়। এছাড়াও আমরা বিস্তারিত যদি জানতে চাই তাহলে আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নাম্বারে জেনে বিস্তারিত জানতে পারবো।